আমাদের ড্রিম ডেস্টিনি বলে কথা, তো সেই উদ্দেশ্যে চলে এসেছি মায়ের মন্দিরে গৌরীপুর কালীবাড়িতে পুজো দিতে। সব সময়ের মতো মায়ের কাছে এখনো প্রার্থনা করি সকলে সুস্থ থাকে, ভালো থাকে। সেই উদ্দেশ্যে আমরা আজকে মায়ের গুড মর্নিং, আমি উঠে পড়েছি। আমাদের ফ্লাইট রয়েছে সকাল 8:40-এ। সো ভগবানকে প্রণাম করে আমি রওনা দিচ্ছি। সো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আসলাম। সো বাকিদের সাথে দেখা করতে যাচ্ছি, দ্বীপের বাড়িতে যাচ্ছি, ওখানে সবাই ওয়েট করছে আমার জন্য। সো চলে এসেছি দ্বীপের বাড়িতে, অলমোস্ট দ্বীপ রেডি। চ চ চ আমাদের উবের চলে এসেছে, আমরা লাগেজ লোড করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। মহাদেবের নাম করে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সো এয়ারপোর্টে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, চলো। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর উইথ মাই রিয়েলিটি, যেখানে এডিট কম, রিয়েলিটি বেশি। স্টে টিউনড, স্টে হাই অন কলকাতা। সো আমরা সবাই ওয়েব চেক ইন করে এসেছিলাম, তো সেই জন্য আমাদের আই থিঙ্ক বেশি দাঁড়াতে হবে না। তো আমরা উবের থেকে নেমে লাগেজ নিয়ে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে ভিতরে চলে এসেছি। আমরা ব্যাগগুলো ব্যাগেজ কাউন্টারে রাখি। আমরা খুব এক্সাইটেড, আমরা আমাদের ড্রিম ডেস্টিনির জন্য রওনা হয়ে গেছি এয়ারপোর্ট থেকে। সো চলো, বিশ্ব আসছে আমার সাথে, বিশ্ব ইয়ো। হর হর মহাদেব। ফাইনালি আমরা প্লেন থেকে বেরিয়ে গেছি, দিল্লি পৌঁছে গেছি আমরা। বিশ্ব, দ্বীপ আর ভাই চলে এসছে, ওদের জন্য অনেকক্ষণ ওয়েট করার পর ওরা এসছে। ব্লগ চলছে এখানে, ব্লগ চলছে, কানেক্টিং ফ্লাইট আছে এখনো। এর মানে যে ফ্লাইট মিস করবে, এরা মানে ফ্লাইট মিস করবে, খুব তাড়াহুড়ো করছে। বিশ্বর মাথায় খুব টেনশন হচ্ছে যে ফ্লাইটটা পাবে তো আদৌ, না ফ্লাইট মিস হয়ে যাবে। আমাদের কোনো কাম নাই, ধীরে সুস্থে যাই। আমাদের কোনো কাম নেই, আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে। দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেছি, এখন আসছে বিবেক আর ওর ফ্রেন্ড রোহিত। দেন আমরা এখান থেকে কন্টিনিউ করবো যাওয়া। দেখি অলরেডি সুমিতদা আর বিশ্বদা পৌঁছে গেছে। এক্সপিরিয়েন্স খুব ভালো, T3 এয়ারপোর্ট ইজ ভেরি নাইস, খুব সুন্দর এয়ারপোর্ট। অ্যান্ড আমাদের একটু লেওভারের টাইমটা বেশি আছে, তো আমরা কিছুক্ষণ একটু ঘুরছি, এক্সপ্লোর করছি এয়ারপোর্টটা। অ্যান্ড মানে অলমোস্ট শপিং মলের মতন, এত সুন্দর ভেতরটা। তো এরপরে পৌঁছাবো দেহরাদুন, দেন আমাদের সফর স্টার্ট হবে। অ্যান্ড টাইম টু টাইম আমরা দেখাতে থাকবো, তোমরা সব দেখতে থাকো। সো আমরা এখন এয়ারপোর্টে ওয়েট করছিলাম, তো আমরা বার্গার কিং এ ঢুকলাম। বার্গার কিং এ এখন আমরা একটু লাঞ্চ টাইপের হালকা করে দেন আমরা এখান দিয়ে সেকেন্ড লেওভারের ফ্লাইটটা ধরবো। তো তোমরা দেখতে পাবে এত সুন্দর একটা ভিউ বার্গার কিং থেকে, মানে এত সুন্দর লাগছে দেখতে। তো খাওয়া দাওয়া হোক, খাবারটা এলে দেখাচ্ছি, অ্যান্ড তারপরে কন্টিনিউ করতে থাকছি ব্লগটা। হোপফুলি খুব ভালো লাগবে।
ফাইনালি আমরা পৌঁছে গেছি দেরাদুন এয়ারপোর্টে। এয়ারপোর্টটা খুব সুন্দর, ছোটোর মধ্যে খুব সুন্দর এয়ারপোর্ট। এটা হচ্ছে এয়ারপোর্টের ঠিক বাইরের লুক, আর পাশে হালকা দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়। অ্যামেজিং অ্যামেজিং। এয়ারপোর্ট থেকে চলে এসেছি আমরা আমাদের হোমস্টের ছাদে। তো খুব সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ যে সন্ধ্যা হয়ে যাওয়ার পরও খুব সুন্দর লাগছে। এই ভিউটাই আমি কালকে সকালবেলা আপনার সাথে শেয়ার করব। এখন আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারের খুব সুন্দর ব্যবস্থা এখানে, নিচে গদ্দি টাইপের একটা লোকেশন, তার সাথে টেবিল, বসে খাওয়া দাওয়া একদম খুব সুন্দর বাঙালি। তো দেহরাদুনে আমাদের ফার্স্ট নাইটে ভেজ থালি নিয়ে বসে গেছি। এখানে কিছু একটা সবজি দিয়েছে, ডাল দিয়েছে, আচার, রাইস, রুটি, পাঁপড়। ভালো টেস্ট, খুব সুন্দর টেস্ট, ডিসেন্ট টেস্ট। অ্যান্ড হোটেলের ডেসক্রিপশানে দিয়ে দেবো হোটেলের ব্যাপারে। অ্যান্ড কেউ এলে এখানে আসতেই পারো, ভালো আছে, গুড।